সেতু ভেঙেছে। প্রতিদিন একটু একটু করে খাল গিলে খাচ্ছে 3 ফসলি চাষের জমি। দিশেহারা কোতুলপুরের ডিঙ্গাল খালপাড়ের বাসিন্দারা। সেতুর দুপাশে সংযোগকারী রাস্তা আগেই ভেঙেছে। খালের মাঝখানে কোনো রকমের সেতু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখলেও তা দিয়ে খাল পারাপার চলে না। ভারী বর্ষায় সেই খালই এবার গিলে খাচ্ছে দুই পাড়ের 3 ফসলি জমি। প্রতিদিন একটু একটু করে খালে গিয়ে আসার বিঘের পর বিঘে জমি হারানোর যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন বাঁকুড়ার কোতুলপুর ব্লকের ডিঙ্গাল খালপাড়ের বাসিন্দারা। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের ডিঙ্গাল খাল সারা বছর এই খাল শুকনো পড়ে থাকলেও বর্ষায় সেই খালই হয়ে ওঠে ভয়ঙ্কর। দুপার ভাসিয়ে খাল দিয়ে বেগে বইতে থাকে জল। বিচ্ছিন্ন হয়ে যায় দুপারের যোগাযোগ। বছর কয়েক আগে দুপারের মানুষের এই যোগাযোগ অবিচ্ছিন্ন রাখতে ডিঙ্গাল খালের উপর সেতু তৈরি করেছিল প্রশাসন। কিন্তু তৈরির পর বছর ঘুরতে না ঘুরতেই ডিঙ্গাল সেতুর দুপাশে সংযোগকারী রাস্তা ভাসিয়ে নিয়ে যায় ডিঙ্গাল খালের জল। খালের মাঝখানে ঝুলে থাকে সেতু কংক্রিটের অংশ। ফলে বর্ষা এলেই ফি বছর আজও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুই পারের মানুষের যোগাযোগ। তবে শুধু সেতু সমস্যা নয়, ডিঙ্গাল খাল পাড়ের মানুষের কাছে এখন সবথেকে বড় সমস্যা ভাঙন। ভাঙনের গ্রাসে প্রতিদিন একটু একটু করে খালের গর্ভে তলিয়ে যাচ্ছে 3 ফসলি জমি। বিঘের পর বিঘে ফলন্ত জমি হারিয়ে এখন স্থানীয়দের সম্বল শুধু চোখের জল। ডিঙ্গাল খালের পাড় বাঁধানোর পাশাপাশি হারানো ফসলের ক্ষতিপূরণ না মিললে বছরভর অনাহারে দিন কাটানোর আশঙ্কা এখন তাড়া করে বেড়াচ্ছে খালপাড়ের গ্রামের মানুষকে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় বিধায়ক আশ্বাস দিয়েছেন দ্রুত সেতু মেরামতির পাশাপাশি খালপাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে। এবং মধুবনের বেশ কিছু জায়গায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, ক্ষতি হয়েছে, বা ডিঙ্গাল বা মধুবন প্রচণ্ড ক্ষতি হয়েছে মানে বৃষ্টিতে। আর ওই যে পাগলার যে বীজটা ওটা স্যাংশন হয়েছে, তড়িঘড়ি কাজ করার জন্যে অনুরোধ করছি। কিন্তু কৃষকরা বলছে ফসলে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, প্রচণ্ড ক্ষতি হয়েছে। রাজ্য সরকার এবং সরকারের কাছ থেকে কিছু আশা করছে, কি বলবেন? হ্যাঁ, ওটা তো এবার রাজ্য সরকারকে তো আমরা আবেদন করছি, হ্যাঁ, যে মানুষ সাহায্য পায় বা দেখুন কি করলে ভালো হয়। প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে কিন্তু। ডিঙ্গাল এবং ছোট পাগলা এবং মধুবন বিস্তীর্ণ এলাকা ফসল জলের তলায়। হ্যাঁ বিস্তীর্ণ ফসল কিন্তু জলের তলায় পড়ে গেছে। কি বলবেন এই বিষয়ে? এই নিয়ে বলবো আর কি, দেখুন এই তো এসছে, উনিকে যা বলবার বলছি আমি। ছোট পাগলার বীজটাও দীর্ঘদিন নাকি? হ্যাঁ, দীর্ঘদিন ওটা খুব খারাপ হয়েছিল বা হয়েও আছে। মানুষ অফার করতে মানে একদম ফেরত পাচ্ছে না। ওই নিয়ে আবেদন প্রচণ্ড পঞ্চায়েতে করছে। এই নিয়ে আমাদের ওটা জানানো হয়েছে বা স্যাংশনও বোধহয় হয়ে গেছে, তাই তো? আপনার নাম? আমার নাম সুকুমার সাঁতরা, আমি লাউগাম উপপ্রধান। ডিঙ্গালের বেশ কিছু এলাকায় জলের স্তরে চাষের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কি বলবেন? না, সত্যি এটা তোমার কোতুলপুর ব্লকের যে সমস্ত বিস্তীর্ণ এলাকা খুব কম সময়ের বৃষ্টিতে বিশালভাবে জলমগ্ন হয়ে গেছে। আমি ওই এলাকার চাষিদের কাছে আমি একটা অনুরোধ করব, যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল জলের তলায় চলে গেছে, সেই সমস্ত চাষিরা যেন এসে এখানে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করেন। নিঃসন্দেহে আমিও কৃষি আধিকারিককে বলেছি, বিডিও সাহেবকে বললাম, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করা হবে। এবং ডিঙ্গালে একটি ব্রিজ আছে, সেই ব্রিজটি আজ থেকে প্রায় 2-3 বছর আগে ভেঙে গেছে, এখনো ভগ্ন অবস্থায় পড়ে আছে, সেই ব্রিজ কোনো বাগানো হয়নি। ওই ব্রিজটা নিয়ে আমাদের প্রশাসন যথেষ্ট তৎপর আছে। ওই ব্রিজটাকে ইমিডিয়েট প্রশাসন নিঃসন্দেহে নিশ্চিত থাকুন প্রশাসন স্টেপ নিলে।